কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না। আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা, কোন জমিদারি পাইয়া গেলা, যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ ক্ষুধার 365 দিনে, একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে, চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখবেন, যে উদ্দেশ্যে এই মাউথ বানানোই হয়েছে আপনাদের সামনে কথা পৌঁছাবার জন্য, এটা যদি আওয়াজই না দেয় তাহলে এটা মাইকও না, মাইকের জাতও না। তাহলে যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য, এটাই যদি তার দ্বারা, যেই জন্য জিনিসটা বানানো হইল, ওইটাই যদি ওইটার থেকে পাওয়া না যায়, তো এটা মানুষও না, মানুষের জাতও না। কথা বুঝুন। এই জন্য ছেলেরা মানুষের বেডি চাইয়া, মোবাইল টিপ্পা, আর এই চুল পিছনের দিকে ফিরাইয়া খুব চালাক মনে করে। চালাকের কিচ্ছু নাই, খারাইয়া মুতার মধ্যে চালাকের কিচ্ছু নেই, বরং এটা কুত্তার জিন্দিগি। আর কুত্তার জিন্দিগি কোনো ভদ্র মানুষের পরিচয় দিতে পারে না। যে প্রস্রাব করে পানি নেয় না, তার সরাসরি পেশাব করে যে ঢিলা কুলুক পানি নেয় না, তার দৃষ্টান্ত হুবহু কুকুর। এটা কুত্তার স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। মানুষের কাতারে সে শোভা পায় না। তাকে মানুষের কাতারে দাঁড় করানো, মানুষের সমাজে দাঁড় করানো উচিত না। তাকে জন্তু জানোয়ারদের সাথেই মেশানো উচিত, থাকা। এটাই বাস্তবতা। সুস্থ স্বাভাবিক মানুষ, এটার প্রমাণ কি আপনারা যে কেউ বুঝবেন। 6 মাসের কোলের বাচ্চাও পেশাব করিলে সে চিৎকার শুরু করে তার হাফ প্যান্ট বদলাবার জন্য। 1 বছরের বাচ্চা কোলের, সেও পেশাব করে চিল্লায় তার হাফ প্যান্ট বদলাইবার জন্য। এটাই স্বাভাবিকতা। এটা তার, তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা যে সে নাফাকি পছন্দ করে না, সে পেশাব কি করে না, পছন্দ করে। এটা নিয়ে সে 1 মিনিটও থাকতে চায় না এই হাফ প্যান্টটা নিয়ে। কিন্তু এটা কি অপদার্থ! 18 বছরের এত বড় দামরা একটা বার পেশাব করে পানি নেয় না, এই সমস্ত পেশাবের ফোঁটা তার এই প্যান্টের মধ্যে জমা, এই দুর্গন্ধ নিয়ে এই অপদার্থে ভাত খায়, এটা নিয়ে সে নাস্তা খায়, চা খায়, এটা নিয়ে সে বিভিন্ন রকমের জিনিসপত্র খায়। এই এখান থেকে এখানে নাক, প্যান্ট এখানে, নাক এখানে, এই কদ্দুর জায়গাতে এত কাছে থাকার পরেও যার নাকে মুতের গন্ধ লাগে না, তুমি ডাক্তার দেখানো উচিত। তুমি একজন ভালো মানসিক ডাক্তার দেখাও, পাগলের ডাক্তার। জি ডাক্তার সাহেব, আমার এই অবস্থা হলো কেন? আমার নাকে কেন মুতের গন্ধ লাগে না? আমার সমস্যাটা কি?
আমার সমস্যাটা কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আমি বললাম, বাপ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করে, চালাক মনে করে। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে, প্রতিটা নাফরমান মূর্খ, জাহেল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা তুমি, আপনি কিংবা সে, সেই জাহেল, সেই মূর্খ, সেই অজ্ঞ। সেই পদার্থের জন্য জীবন থামে। এই যত লোক আপনি দেখবেন, নওজোয়ান যে সমস্ত ছেলে এক ওয়াক্ত সেজদাও দেয় না, আল্লাহকে ডাকে না, এই সমস্ত অপদার্থের জন্য সূর্য থামে না, সূর্য ডুবেই যায়, চাঁদ ডুবেই যায়। এজন্য দুই চারজন ফালতুর জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকে। ইসলামও টিকে থামে না, ইসলাম ঠিকই আগুচ্ছে। প্রতিনিয়ত আল্লাহর দিকে মানুষ ফিরছে। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, বিধর্মী, পৃথিবীতে একমাত্র ক্রমবর্ধমান ধর্মের নামই হলো ইসলাম। ধারাবাহিকভাবে যা প্রতিদিন বাড়ে, প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ে, প্রত্যেক দিন নেককারের সংখ্যা বাড়ে, প্রতিদিন প্রতিদিন তওবাকারীর সংখ্যা বাড়ে। এজন্য দুই চারজন ফালতুর জন্য অপেক্ষা নাই ইসলাম। এশার নামাজ যারা পড়ে নাই, তাদের জন্য পৃথিবীর কিচ্ছু আটকায় নাই, কিচ্ছু আটকায় নাই। সূর্য ঠিকই, চাঁদ ঠিকই শেষ হয়ে যাবে, ভোর হয়েই যাবে, তোমার জীবন থেকে এশার নামাজ হারায় গেল। যুবক ভাই, তুমি কাজে লাগলা না আর কি, সেজদা তোমার কপালে জুটলো না আর কি। কিন্তু এতে পৃথিবীরও কোনো ক্ষতি হয় না, ইসলামেরও কিচ্ছু হয় না। নিজের বরবাদি, নিজেরই লস হইল, নিজেরই লস। যে কপালে সেজদা নাই, সে কোনো মানুষের বাচ্চা না। সোজা কথা। যদি কারো চ্যালেঞ্জ করতে হয়, বুঝতে হয়, অথবা প্রতিবাদ করারও মানসিকতা থাকে, তো কইরেন, আমি রাজি। যুক্তি দিয়ে যদি কেউ বুঝাইবার মতো ক্ষমতা রাখে, যার কপালে সেজদা নাই, সে মানুষের বাচ্চা না, সে তো হাইওয়ান, সে হাইওয়ান। হাসি দিয়ে উড়াই দিলে হবে না দোস্ত। নিজের নাফরমানির, আল্লাহর অবাধ্যতার পরেও যার বিবেক নড়ে না, অনুভূতি জাগে না, সে প্রতিবন্ধী, মনে রাখতে হবে। আলো আর অন্ধকার যে বোঝে না, পাক না ফাক যে বোঝে না, পেশাব আর ফানি যে বোঝে না আলাদা, সে তো প্রতিবন্ধী, সে তো প্রতিবন্ধী। এজন্য নিজের কর্তব্য যে চেনে না, নিজের ভালো মন্দ যে বোঝে না, আলো অন্ধকার যে বোঝে না, উচিত অনুচিত যে বোঝে না, করণীয় বর্জনীয় যে বোঝে না, সে সুস্থ না, স্বাভাবিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। অতএব শুধুই বানিয়েছি ইবাদতের জন্য। অতএব যেই মানুষটা সেজদা দেয় না, ইবাদত করে না, গোলামি করে না, সে মানুষ হওয়ার উপযুক্ত না। তাকে তো আমি বানাই নাই, বানাইছিলামই তো বন্দেগী। কিতাবে পড়ছি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিবানিশি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে বড় বড় কাফের সর্দার যারা, তারা মাঝে মধ্যে একত্রে বসে নিজেরা নিজেরা হাসি ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ, কিত্তা তুমি এত